আমার স্নেহের ক্লাস 3 ছাত্রছাত্রীরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজ আমরা তোমাদের ইংরেজি করব প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড টার্মের অংশ আজকে আমরা কিছু আলোচনা করব। চলো দেখো পেজ নাম্বার 85, বারওয়ান হরিসেবা হিন্দু গার্লসেস হাই স্কুল প্রাইমারি সেকশন 3। এর আগে আমরা দুটো করেছি, এটা থার্ড নাম্বার, ঠিক আছে? চলো রিড দ্য ফলোয়িং প্যাসেজ, নিম্নলিখিত প্যাসেজটি পড়ো কেয়ারফুলি, যত্ন সহকারে, অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স, এবং উত্তর দাও প্রশ্নগুলোর গিভেন বিলো, যেগুলো নিচে দেওয়া রয়েছে। আগে পড়ে নিই আমরা, চলো। ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, এ পিকক লিভড ইন এ ফরেস্ট, একটা ময়ূর থাকতো জঙ্গলে, বিসাইড এ লেক, একটা হ্রদের পাশে। হি ওয়াজ ভেরি প্রাউড, সে ছিল খুব গর্বিত, অফ হিজ বিউটি, তার সৌন্দর্যের জন্য। এভরিডে, প্রত্যহ, হি ইউজ টু গো টু দ্য লেক, সে যেত হ্রদে। দেয়ার হি লুকড অ্যাট হিজ ওন রিফ্লেকশন, দেয়ার হি লুকড অ্যাট, সেখানে সে দেখত, হিজ ওন রিফ্লেকশন, তার নিজের প্রতিচ্ছবি, ইন দ্য ওয়াটার, জলে। ও হোয়াট এ বিউটিফুল বার্ড অ্যাম আই, ও কি সুন্দর পাখি আমি না, মানে বলে সে আমি কি সুন্দর পাখি। মাই ফিদার্স অ্যান্ড উইংস আর সো বিউটিফুল, আমার পালক এবং ডানাগুলি হয় খুব সুন্দর। হি ইউজ টু সে টু হিমসেলফ, সে নিজে নিজে বলে। এবার চলো প্রশ্ন করি। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এতে দেখো কি রয়েছে, হোয়াট ডিড দ্য পিকক লুক ইন দ্য ওয়াটার অফ দ্য লেক, বলছি ময়ূরটা জলে, লেকের জলে কি দেখতো। এখানেই রয়েছে দেখো, হি লুকড অ্যাট হিজ ওন রিফ্লেকশন ইন দ্য ওয়াটার, তাহলে কি হবে, দ্য পিকক লুকড at his own reflection in the water, যা স্পেস তো নেই, উপরে লিখে দিই, of the lake. The peacock looked at his own reflection, ময়ূরটা দেখতো তার নিজের প্রতিচ্ছবি, in the water of the lake, জলে, কিসের জলে, হ্রদের জলে। হোয়াই ওয়াজ দ্য পিকক ভেরি প্রাউড, কেন ময়ূরটি ছিল খুব গর্বিত, এখানে দেখো, হি ওয়াজ ভেরি প্রাউড অফ হিজ বিউটি, সে তার সৌন্দর্যের জন্য গর্বিত ছিল। তাহলে উত্তর কি হবে, দ্য পিকক ওয়াজ ভেরি প্রাউড for his beauty. নেক্সট পেজে চলো। এবার কি বলছে দেখো, বিতে, রাইট টি ফর ট্রু, সত্য বা ট্রুর জন্য টি, অ্যান্ড এফ ফর ফলস স্টেটসম্যান, এবং মিথ্যা বা ফলসের জন্য এফ। এই স্টেটসম্যান বা সেন্টেন্সগুলির মধ্যে যেগুলি তোমার ট্রু বা সত্য সেগুলোর জন্য টি, যেগুলো ফলস বা মিথ্যে সেগুলোর জন্য এফ। আমাদের লিখতে হবে কোথায়, ইন দ্য গিভেন বক্সেস, এই যে বক্সগুলো দেওয়া রয়েছে তাতে লিখতে হবে। যেটা ট্রু তার জন্য টি, আর যেটা ফলস তার জন্য এফ। দেখো, ওয়ান্স আপন এ টাইম এ পিকক লিভড ইন এ ফরেস্ট বিসাইড এ লেক, এটা ঠিক, তাহলে এই বক্সে আমরা কি লিখে দিব, টি। তারপরে দেখো, দ্য ফিদার্স অ্যান্ড উইংস অফ দ্য পিকক ওয়াজ বিউটিফুল, এটাও ঠিক, এটাও ট্রু, তাই টি লিখব। দ্য পিকক ইউজ টু গো টু দ্য লেক এভরিডে, সবগুলোই ট্রু, ফলস কোনো নেই। এবার দেখো, মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইউর ওন, তৈরি করো অর্থপূর্ণ বাক্য নিজের মতো করে, উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিম্নলিখিত শব্দগুলি দিয়ে। কি কি রয়েছে, সিজন কাম, কাম মানে শান্ত, সিজন মানে ঋতু। তাহলে চলো লেখা যাক। উইন্টার ইজ মাই ফেভারিট সিজন, এটা লিখতে পারো। যার যেটা, স্প্রিং ইজ মাই ফেভারিট সিজন, যার যে সিজনটা ফেভারিট সে সেটা লিখে দিতে পারো। উইন্টার ইজ মাই ফেভারিট
সিজন। কাম, কাম মানে শান্ত। কাম দিয়ে অনেক কিছু হতে পারে। তোমরা এখানে লেকের কথা পড়লে, দ্য ওয়াটার অফ দ্য লেক ইজ কাম, বা দ্য অ্যাটমসফিয়ার, ফরেস্টও পড়লে দ্য অ্যাটমসফিয়ার অফ দ্য ফরেস্ট ইজ কাম অ্যান্ড পিসফুল, এটাও লিখতে পারো। ও আরেকটা রয়েছে ইনসেক্ট, দ্য অ্যাটমসফিয়ার অফ দ্য ফরেস্ট ইজ কাম অ্যান্ড পিসফুল। দ্য অ্যাটমসফিয়ার অফ দ্য ফরেস্ট, জঙ্গলের আবহাওয়া বা বাতাবরণ, ইজ কাম অ্যান্ড পিসফুল, হয় শান্ত এবং শান্তিপূর্ণ। ঠিক আছে। ইনসেক্ট মানে পতঙ্গ, বাটারফ্লাই ইজ এ বিউটিফুল ইনসেক্ট, বা এরকম করতে পারে মস্কুইটো ইজ এ হার্মফুল ইনসেক্ট, যা কিছু তোমাদের পছন্দ। বাটারফ্লাই ইজ এ বিউটিফুল ইনসেক্ট। তারপর দেখো থার্ডে কি রয়েছে, রাইট দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস গিভেন বিলো, নিচে শব্দগুলোর মিনিং লিখতে বলেছে। দেখো এখানে উল্লেখ নেই বাংলা লিখতে বলেছে না ইংরেজি লিখতে বলেছে। হপিং কথার অর্থ কি, জাম্পিং, আমরা দুটোই লিখে দিই। জাম্পিং বাংলা কি, লাফানো। আর ইন্ট্রোডিউস মানে পরিচিত করা, মেক নোন, মেক নোন, পরিচিত করা বা হওয়া। ঠিক আছে। হুইচ ইনসেক্ট লিভস ইন এ গ্রুপ, ফোরে দেখো আনসার দ্য ফলোইং কোশ্চেন্স, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। হুইচ ইনসেক্ট লিভস ইন এ গ্রুপ, কারা দল বেঁধে থাকে, হানিবিরা থাকে, অ্যান্ট থাকে। ঠিক আছে, তাহলে লেখো অ্যান্ট লিভস ইন এ গ্রুপ। এটা হানি বিও করতে পারো, হানি বি লিভস ইন এ গ্রুপ। হুইচ বার্ড ক্যান সি অ্যাট নাইট, রাত্রেবেলা কে দেখতে পায়, কোন পাখি, আউল। অ্যান আউল ক্যান সি অ্যাট নাইট। হু স্প্রেডস ম্যালেরিয়া, কে ম্যালেরিয়া ছড়ায়, মসকুইটো স্প্রেডস ম্যালেরিয়া। তারপরে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো উইথ দ্য ওয়ার্ড, শব্দগুলি নিয়ে গিভেন ইন দ্য হেল্প বক্স, এগুলো হেল্প বক্সে দেওয়া রয়েছে। হেল্প বক্সে কী দেওয়া আছে, এক্স ওয়াটার হোয়াইট, স্নো ইজ কী হবে, হোয়াইট, তুষার বা বরফ কী রঙের, হোয়াইট বা সাদা। এ হেন ক্যান লে এগস, একটা মুরগি ডিম পাড়তে পারে, তাহলে এগস। ড্যাশ ইজ লাইফ ফর আস, ওয়াটার, জলই জীবন। তারপরে দেখো সিক্সে কি বলছে, রিয়ারেঞ্জ দ্য জাম্বলড লেটার্স টু ফর মিনিংফুল ওয়ার্ডস। দেখো এলোমেলো করে লেটার বা বর্ণগুলো রয়েছে, সাজিয়ে আমাদের অর্থপূর্ণ শব্দ করতে হবে। ও সি কে এম ডি ই, এটা কি হবে, এই টেক্সট থেকেই নেওয়া রয়েছে। এই টেক্সটে এই যেটা অল্প অংশ দেওয়া রয়েছে সেটা টেক্সট বইতে যেটা রয়েছে সেখান থেকে দেওয়া রয়েছে। এটা হবে মকড, বিদ্রুপ করেছিল। বিতে কি রয়েছে, জেড আর এ এল এ আই ডি, লিজার্ড হবে, এল আই জেড এ আর ডি, লিজার্ড মানে টিকটিকি। এফ টি টি আর ই বি এল ওয়াই ইউ, এটা হবে কি, বাটারফ্লাই, বাটারফ্লাই। সেভেনে কি বলছে দেখো, রাইট দ্য ফার্স্ট ফর্মস অফ দ্য ফলোইং ওয়ার্ডস, নিচের যে শব্দগুলি দেওয়া রয়েছে সেগুলোর ফার্স্ট ফর্ম লিখতে হবে। সবগুলো প্রেজেন্টে রয়েছে, পাস্ট করতে হবে। সি স, সে সেড, কাম কেম। এবারে এইটে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টু কমপ্লিট দ্য রাইম,
বলছে কি শূন্যস্থান পূরণ করে এই রাইম বা ছড়াটাকে কমপ্লিট করো। 20 froggies went to school down beside the rushing pool. 20 coats all pressed and green, 20 vest all white and clean. চলো এবার 9 কি বলছে, রাইট 5 sentences about the use of water. জলের ব্যবহার নিয়ে তোমাদের 5টা বাক্য লিখতে হবে। তোমাদের টেক্সট বইতেই ওয়াটার রয়েছে, সেখান থেকে তোমরা জল সম্পর্কে অলরেডি পড়েই ফেলেছো, কিন্তু এখানে 5টা সেন্টেন্স লেখা যাবে না, আর আমি 5টা সেন্টেন্সের বেশি লেখাবো। ঠিক আছে, চলো একটা খাতা তোমরা নিয়ে নাও। কি বলছে, ইউজ অফ ওয়াটার। ইউজ অফ ওয়াটার, তোমরা হেডলাইনও এটাই দাও। জলের ব্যবহার, জল ছাড়া যে কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না, এমনকি উদ্ভিদরাও জল ছাড়া বেঁচে থাকতে পারে না। যে কোনো লিভিং বিংয়ের জন্য জলটা ইম্পর্টেন্ট, জলই জীবন। এই জল আমরা কি বিভিন্ন পারপাসে ইউজ করি, আমাদের প্রত্যহ জীবনে স্নান করা, তোমরা মিড ডে মিল খাওয়ার আগে হাত মুখ ধো, কাপড় কাচা, বাসন মাজা, পানীয় জল, আমরা সব কিছুতেই জল ব্যবহার করি। চাষি জল ব্যবহার করে ফসল উৎপাদনের জন্য। জল থেকে ইলেকট্রিসিটি উৎপন্ন হয়, জল আগুন নেভাতে সাহায্য করে। জলের অনেক রকম ইউজ রয়েছে। চলো এবার আমরা লিখি। ওয়াটার ইজ ভেরি এসেন্সিয়াল, এসেন্সিয়াল মানে হচ্ছে অপরিহার্য, ফর আওয়ার লাইফ, আমাদের জীবনে জল ভীষণ অপরিহার্য বা খুবই অপরিহার্য। অল অ্যানিম্যালস অ্যান্ড প্লান্টস need water to live. Every day we use water for drinking, cooking, washing, taking a bath and cleaning the house. Farmers need water to grow crops. Aquatic animals and plants live in water. Even electricity is generated from water. Water also helps to put out fire. So every living being needs water to
to survive. Wasting water is not good for nature. Saving water helps to protect nature and people. So everyone should use water wisely. চলো একটু এটা বুঝিয়ে দেওয়া যাক। ওয়াটার ইজ ভেরি এসেন্সিয়াল। জল হয় খুব গুরুত্বপূর্ণ ফর আওয়ার লাইফ, আমাদের জীবনে। অল অ্যানিম্যালস, সকল জীবেরা, অ্যান্ড প্ল্যান্টস এবং উদ্ভিদেরা নিড ওয়াটার, প্রয়োজন জলের, টু লিভ, বেঁচে থাকার জন্য। এভরিডে, প্রত্যহ, উই ইউজ ওয়াটার, আমরা ব্যবহার করি জল, ফর ড্রিঙ্কিং, পানের জন্য, কুকিং, রান্নার জন্য, ওয়াশিং, ধোয়ার জন্য, টেকিং এ বাথ, স্নানের জন্য, অ্যান্ড ক্লিনিং দ্য হাউস, এবং বাড়ি পরিষ্কারের জন্য। ফার্মার্স নিড ওয়াটার টু গ্রো ক্রপস, চাষিদের জলের প্রয়োজন শস্য বা ফসল ফলানোর জন্য। ঠিক আছে। অ্যাকোয়াটিক অ্যানিম্যালস, জলজ প্রাণীরা, অ্যান্ড প্লান্টস এবং উদ্ভিদরা লিভ ইন ওয়াটার, বাস করে জলে। ইভেন ইলেকট্রিসিটি ইজ জেনারেটেড, এমনকি বিদ্যুৎ উৎপন্ন হয় ফ্রম ওয়াটার, জল থেকে। ওয়াটার অলসো হেল্পস, জল আরও সাহায্য করে, টু পুট আউট ফায়ার, আগুন নেভাতে। সো এভরি লিভিং বিইং, তাই প্রত্যেক জীবন্ত প্রাণীদের নিডস, প্রয়োজন, ওয়াটার টু সার্ভাইভ, বেঁচে থাকার জন্য জল। ওয়েস্টিং ওয়াটার ইজ নট গুড ফর নেচার, ওয়েস্টিং ওয়াটার, জলের অপচয়, ইজ নট গুড, হয় না ভালো, ফর নেচার, প্রকৃতির জন্য ভালো নয়। সেভিং ওয়াটার, জলের সঞ্চয়, হেল্পস টু প্রোটেক্ট নেচার অ্যান্ড পিপল, সাহায্য করে রক্ষা করতে প্রকৃতি এবং মানুষকে। সো এভরিওয়ান, তাই প্রত্যেকে, শুড ইউজ ওয়াটার ওয়াইজলি, প্রয়োজন জলকে বিচক্ষণতার সঙ্গে ব্যবহার করার। ঠিক আছে, আজ এতটাই থাক। আমার শেখানোটা যদি তোমাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং একটা লাইক দেবে। তোমাদের যদি কিছু জানার থাকে বা প্রশ্ন করার থাকে তাহলে আমাকে কমেন্টে গিয়ে জানাতে পারো।